বসন্ত এসেছে। আমার শহর ভীষণ একলা এখন। দূর থেকে আজ কে বুঝবে তার চোখের কোণে জল না ধুলো। হাওয়ায় উঠছে শুকনো পাতা, পায়ের ছাপও থাকছে না আর। আস্তে আস্তে ঝাপসা হচ্ছে ভালোবাসার রাস্তাগুলো। ভালোবাসার রাস্তা যেখানে শেষ হয়, আবার সেখানেই তো তার সূত্রপাত। বসন্ত আমাদের এভাবেই বেঁধে রাখে। আসুন, আজকে আমরা আমাদের স্টুডিওতে যারা আছেন তাদের সঙ্গে আলাপ তো করবই, এবং আপনাদেরও স্বাগত জানাবো। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর আজকে আমি আছি আপনাদের সঙ্গে নিবেদিতা, এবং সঙ্গে নিয়ে এসেছি বেশ কিছু অতিথি শিল্পীদের। আসুন তাদের সঙ্গে একটুখানি আলাপ করে নেব। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে যে সমস্ত অতিথি শিল্পীরা আছেন তাদের সঙ্গে আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন দেবিকা ধারা, অর্পিতা আচার্য, সুমিতা দাস। আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের এই মনের জানালায়। এবং আজকে আমাদের আবহে যিনি আছেন তার সঙ্গে একটুখানি আলাপ করে নেব। আমাদের সঙ্গে আবহে আছেন দিব্যেন্দু দা, দিব্যেন্দু মালাকার। দাদা, আপনাকেও স্বাগত জানাই। প্রথমেই চলে যাব দেবিকা দির কাছে। দেবিকা দি, কি কবিতা শুনবো আজকে? আমরা প্রথমেই কোরাস কবিতা করব। রবীন্দ্রনাথ ছাড়া তো আমরা এগোতে পারি না। রবীন্দ্রনাথ দিয়ে আমরা শুরু করব গীতাঞ্জলির কবিতা। একদম একদম। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। অপূর্ব। রবি ঠাকুরের কবিতা আমাদের প্রাণের কবিতা, আমাদের প্রাণের ঠাকুর তিনি। আমাদের অন্তর এভাবেই শুদ্ধিকরণ ঘটুক আমাদের অন্তরে, এই কামনাই করি। এবং সকালবেলা আমাদের মনের মধ্যে যে একটা সুন্দর একটা আবেশ কাজ করে, তার সঙ্গে এই কবিতাখানি ভীষণ ভাবে যায়। এবার কি শুনবো আপনাদের থেকে? আমি এবার রবীন্দ্রনাথ নিয়েই আরেকটি কবিতা শোনাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শোনাচ্ছি, জীবন দেবতা। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস? আসি অন্তরে মম, দুঃখ সুখে লক্ষ ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়। নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ। গাথিয়া গাথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা। তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বড়িয়া লইছিলে মুড়ি, না জানি কিসের আসি। লেগেছে কি ভালো হে জীবননাথ? আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার জীবনবাসী।
বরষা শরতে বসন্তে শীতে ধ্বনি আছে গিয়া যত সঙ্গীতে। শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে? মানস কুসুম তুলি অঞ্চলে গেথেছ কি মালা, পড়েছ কি গলে? আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি? করেছ কি ক্ষমা যতে আমার স্খলন পতন ত্রুটি? পূজাহীন দিন সেবাহীন রাত কতবার বার ফিরে গেছে নাথ। অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে এসেছি বাড়ি গিয়া, ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর? যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমো ঘোর। শিথিল হয়েছে বাহুবন্ধন মুদিরাবিহীন মম চুম্বন। জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর? ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নব রূপ আনো নব শোভা। নূতন করিয়া লহ আর বা চির পুরাতন মোরে। নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। অদ্ভুত একটা শান্তির কবিতা। যখন আপনি কবিতাখানি বলছিলেন আমি নিজেই অনেকটা আবেগঘন হয়ে পড়েছিলাম। আসলে এই কবিতাটি আমার জীবনের সঙ্গে একেবারে আঙ্গাঙ্গিকভাবে যুক্ত। ভীষণ ভালো লাগার একটা কবিতা। এবার সুমিতাদির কাছে একটু যাই। সুমিতাদি, কি শুনবো? আমি এখন যেটা বলছি এটা মানে রবীন্দ্রনাথের পরে বলা মানে কি বলবো, উচিতই না বলা, ও বলছি ওরম ভাবে তৈরি করেছি। এটা আমার নিজের লেখা কবিতা, আমি একটু সামান্য লেখালেখি করি। তো এই কবিতাটার নাম আমি দিয়েছি রাজকুমারী। বেশ। পাহাড় দেশের মেয়ে আমি, নাম আমার রাজকুমারী। পাহাড়ের গায়ে ছোট্ট ঘর আমাদের, বাবা মা ভাই, এই আমাদের সংসার। বাবা সন্ধ্যাবেলায় চা বাগান থেকে ফিরত, মা চুলোতে রুটি বানাতো, আমরা খেতাম আর গল্প করতাম। বাবা বলতো আমার ছেলেকে অনেক পড়াবো, বড় হয়ে ও বাবুর চাকরি করবে। আমি বলতাম আর আমি? মা বলতো তুই মেয়ে ছেলে, লেখাপড়া শিখে কি করবি? তোকে রাজপুত্র দেখে বিয়ে দেব, তুই বরের সঙ্গে সুখে ঘর করবি। ছোট থেকেই তাই আমার একমাত্র স্বপ্ন ছিল বিয়ে আর বরের ঘর করা। পাহাড়ের গায়ে যেমন নাম না জানা অনেক ফুল ফুটে থাকে, তাদের হয়তো সেরকম সৌন্দর্য থাকে না, কিন্তু নিজের সৌন্দর্যেই ফুটে থাকে। আমিও তেমনি ধীরে ধীরে বড় হচ্ছিলাম। প্রায় ঘরে ছোট আয়নাটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখতাম আর নিজেই নিজেতে মুগ্ধ হতাম। কদিন ধরে একটা ফিসফাস চলছিল। একদিন দুপুরে বাবা বাড়ি ফিরে এলো। মনে হলো বাবার মুখে কেউ যেন কালো কালি ঢেলে দিয়েছে। শুনলাম বাবার চা বাগান বন্ধ হয়ে গেছে। আমাদের পরিবারটাকে যেন একটা কালো মেঘ এসে ঢেকে দিল। বাবা এখন ইট ভাটা শ্রমিক, মা লোকের বাড়ি কাজ করে, আর আমি ঘর সামলাই, ভাইকে সামলাই। অর্ধেক দিন আমাদের ভালো করে খাওয়াও জোটে না। একদিন রাস্তায় বেরিয়ে ওই পাড়ার মালতীদির সঙ্গে দেখা হলো। ইস, কি
কি চেহারা হয়েছে রে তোর, বলে আমাকে তার বাড়ি নিয়ে গেল। থালা ভর্তি করে খেতে দিল। তারপর আমার হাতে রাংতাই মোড়া স্বপ্নের চকলেট দিল, যা এতদিন লোকের বাড়ির টিভিতে দেখেছিলাম। আজকাল প্রায় মালতীদির বাড়ি যায়। ঘরের দারিদ্র চেহারা আর ভালো লাগে না। তাছাড়া মালতীদি কত ভালো, আমাকে কত ভালোবাসে, কত খেতে দেয়। আজ বাড়ির সবার শরীরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আর আমার শরীরে জোয়ার। একদিন মালতীদি বলল, চাকরি করবি? চাকরি? আমি তো লেখাপড়াই জানি না, ওসব লাগবে না বলে আমাকে সাজিয়ে শাড়ি পরিয়ে বলল, চল। আমরা গিয়ে দাঁড়ালাম একটা হাইওয়ের ধারে। মালতীদি রুমাল নাড়তে লাগলো। একটা ট্রাক এসে থামলো। মালতীদি আমাকে ট্রাকে তুলে দিল। আমি ড্রাইভারের সঙ্গে এক অজানার উদ্দেশ্যে পাড়ি দিলাম। রাতের অন্ধকারে এক মুহূর্তে আমার স্বপ্নের ঘর সংসার ভেঙে চুরমার হয়ে গেল। আমি এক নরকে প্রবেশ করলাম আর দেখলাম আমার 2 হাত ভরে উঠেছে কড়কড়ে টাকাতে, যে টাকা দিয়ে আমি বাবা, মা, ভাইকে পেট ভরে খাওয়াতে পারবো, ভাইকে পড়াতে পারবো। আমার যে অনেক অনেক টাকার দরকার। নিজের সংসারের স্বপ্নকে 2 হাতে খুন করে তার রক্ত ঠোঁটে মেখে আমি এখন হাইওয়ের ধারে দাঁড়িয়ে রুমাল নাড়ি। সত্যি তো, নারীদের জীবনের কতগুলো অধ্যায়। মানুষ স্বপ্ন দেখে, মানুষ স্বপ্নকে বাস্তবায়িত করতে চায়, কিন্তু একটা কালো অন্ধকার আমাদের সামনে এসে দাঁড়ায়। আমরা বুঝতে পারি না আমরা কোন স্বপ্নের সঙ্গে হাঁটছি। কিন্তু আমি বলবো, সমাজের সমস্ত নারী যে যে জায়গাতেই অবস্থান করছেন, স্কুল শিক্ষিকা, সমাজসেবী, উকিল, ডাক্তার, প্রত্যেকে যে যার পেশায় নিয়োজিত, তারা প্রত্যেকেই সম্মান পাক, সম্মানের সঙ্গে সমাজে বেঁচে উঠুক। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন মনের জানালা। ভিনাস, দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য, যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। এবং মনের জানালায় আমি আছি নিবেদিতা, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের আজকের অতিথি শিল্পী বন্ধুরা। আসুন এবার একটু অর্পিতাদির কাছে যাই। অর্পিতাদি, কি শুনবো আপনার থেকে? আমার নিবেদনে এখন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা দেশ দেখাচ্ছ অন্ধকারে। দেশ দেখাচ্ছ অন্ধকারে। দেশ দেখাচ্ছ অন্ধকারে, এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড় এবং ওইটে মরুভূমি। দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি বার করেছ নতুন খেলা। শহরগঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন রাত্রিবেলা। খুলেছ মানচিত্রখানি, এইখানে ধান, চায়ের বাগান, এবং দূরে ওইখানেতে কাপাস, তুলো, কফি, তামাক, দম লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ। গুরুমশাই, অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ, কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে। নৈশ বিদ্যালয়ের থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে। ঘাসের পরে চিত হয়ে শুই, আকাশে নক্ষত্র গুনি। ছলাৎ ছলাৎ ঢেউয়ের টানা শব্দ শুনি। মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি।
উঠোন জুড়ে আলপনা, আলপথের পাশে হিজল গাছে সবুজ গোটা, পুন্নি পুকুর, মাখমণ্ডল, টিনের চালে হিমের ফোঁটা। একটু একটু বাতাস দিচ্ছে, বাতাস আনছে ফুলের গন্ধ। তার মানে তো আর কিছু নয়, ছেলেবেলার শিউলি গাছে এই আধারেও ফুলের দারুণ সমারোহ। গুরুমশাই, অন্ধকারে কে দেখবে মানচিত্রখানা? মাথার মধ্যে দৃশ্য নানা, স্মৃতির মধ্যে অজস্র ফুল। তার সুভাষে এই দেশকে পাচ্ছি বুকের কাছে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা মানে একটা অন্য মাত্রা। তুমি দেশ দেখাচ্ছ অন্ধকারে, তাই তো? অন্ধকারে আমরা দেশ দেখছি। ভীষণ ভালো একটি কবিতা, একটা ভালো সামাজিক বার্তা বহনকারী কবিতা। আসলে আমি বারবারই বলি, প্রতিনিয়ত বলি যে প্রত্যেকটা কবিতার মধ্যে একটা আলাদা গল্প থাকে, যে গল্পগুলো আমাদের জীবনের, আমাদের সমাজের এবং আমাদের ইতিহাসকে তুলে ধরে, তাই তো? আবার চলে যাব দেবিকাদির কাছে। দেবিকাদি, এবার কি শুনবো আপনার থেকে? পুণ্যেন্দু পত্রের একটি কবিতা বলি, সেই গল্পটা। বসন্তকাল চলছে তো, একটু প্রেমের কবিতা হোক। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প, ঝাঁকড়া চুল উড়িয়ে ছুটে এলো ছিনতাইয়ের ভঙ্গিতে এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনও ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। অপূর্ব একখানি কবিতা, অপূর্ব। আমাদের পুরো জীবনটা তো ভালোবাসার, আর ভালোবাসার আরেকটা অধ্যায় হলো বিচ্ছেদ। আর এই বিচ্ছেদ আর ভালোবাসার মধ্যে থেকে আমরা যখন জীবনটা কাটাতে থাকি, কখনো ভুলে যাই আমরা যাপন করছি, আবার কখনো আমাদের মধ্যে এটাই কাজ করে যে আমরা ভালোবাসায় আছি। দুটো ডিফারেন্ট, কিন্তু আবার দুটোর মধ্যে একটা সুতো আছে, সেটা হলো ভালোবাসা, তাই তো? এরপর আবার অর্পিতাদির কাছে যাবো। অর্পিতাদি, কি শুনবো আপনার থেকে? অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞাসা করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হইতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জামার জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে।
মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। আমরা স্বপ্নে রাজা হয়ে যেতে চাই। কখনো স্বপ্নে ভাবি আমরা ঈশ্বর হয়ে গেছি, আবার কখনো স্বপ্নে দেখি আমরা আকাশে উড়ছি। মানুষের জীবনের স্বপ্নগুলো এভাবেই বেঁচে থাকুক প্রত্যেকটা মানুষের মধ্যে, কারণ যতদিন স্বপ্ন থাকবে ততদিন আমরা শিশু হয়ে থাকব। আর এই শিশু থেকে যখন আমরা বেরিয়ে পড়ব, তখন আমরা অন্যকেই দেশ দেখাবো অন্ধকারে। এবার সুমিতাদির কাছে যাব। সুমিতাদি, কি শুনবো? আমি এখন যে কবিতাটা বলবো, এটা বীরেন্দ্র চট্টোপাধ্যায়। এটাও স্বপ্নভঙ্গেরই কবিতা, হওয়া না হওয়ার গল্প। হওয়া না হওয়ার গল্প। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন। মানুষের জীবনে প্রেমের যে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে, সে আরো অনুভব করত। প্রেমী কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তবু তার কবিতা একটার পর একটা তার নিজের লেখা কবিতা। কি প্রেম, কি জল! এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য, প্রেম নয়। তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুঁড়ে দিয়ে বলতো, এখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুন, মানুষের পৃথিবী, আগে তার খিদে মেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জিভ দিয়ে চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল। এখন তার মাথার সব চুল সাদা, হাতের 5 আঙুলে মাঘের শীত। মাঝে মধ্যেই রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠত, আমি একটা প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই তার মাথার ভিতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে চেয়ে দেখ, তো চারিদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী। কিন্তু তারপর কি দেখছিস? ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মাঝখানে ও কি, ওরা কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপিতে লাল, লাল থেকে আগুন, আবার আগুন। আগুন, তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম। আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম, কোথাও তাকে পেলাম না। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন? এই কি মানুষের জীবন? তার একটি মাত্র প্রেমের কবিতা। কবিতা, তুমি এখন 3 ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো। ঘুমাও, তুমি ঘুমাও, আর আমি
জেগে থাকি আর এক আরম্ভের জন্য। মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি। অপূর্ব। প্রত্যেকটা কবিতা না একটার সঙ্গে একটা এমন ভাবে সম্পর্কিত যেন একটা আরেকটাকে নির্দেশ করছে, বেঁধে রেখেছে। প্রত্যেকটা কবিতা ভীষণ ভালো লাগলো, আপনাদের প্রত্যেকের বলা ভীষণ ভালো লেগেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কবিতায় থাকুন এবং কবিতায় বাঁচুন। সেই সঙ্গে দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মনের জানালা।